ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টি এরা হয়েছে সারোগেট মাদার। কোন আমলে প্রশ্নপত্র ফাঁস হয়নি বলুন তো? তারা যে বিপ্লব করছে মানে যন্তর মন্ত্রে, তার মূল দাবি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করা বন্ধ করতে হবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে বা তাকে পদচ্যুত করতে হবে। তা না হলে সেই আন্দোলনেই হচ্ছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। আর সেই আন্দোলনে যোগ দিয়েছেন সোনম ওয়াংচুক। এই দাবি না মানলে তিনি অনশনে দেহ রাখবেন। দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমাদের বিষয়, আমরা একটা বিষয় নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না, আমরা সমসাময়িক 2-1 দিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বলছি নিশ্চয়ই হেডিংটা দেখে চমকে গেছেন। সারোগেট মাদার কথাটার সঙ্গে সোনম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টির নাম কেন নিয়ে এলাম বুঝিয়ে বলছি। দেখুন, সারোগেট মাদার কথাটির সঙ্গে অল্প বিস্তর পরিচিত অনেকেই, তবে যারা জানেন না তাদের জন্য দুটো কথা বলি। সারোগেট মাদারের বাংলা অর্থ হলো গর্ভ ভাড়া দেয়া মা বা বিকল্প মা। এই মা এমন একজন নারী যিনি নিজের গর্ভে অন্য কোনো নারী, ব্যক্তি বা দম্পতির সন্তান ধারণ করেন এবং জন্ম দেন। সাধারণত যেসব দম্পতি স্বাভাবিকভাবে সন্তান জন্মদানে অক্ষম বা যেসব ধনী দম্পতি গর্ভধারণের ঝক্কি পোহাতে চান না, বা যেসব মায়েরা, ভাবি মায়েরা আর কি, ফিগার খারাপ হতে পারে ভেবে অন্য নারীর টাকার বিনিময়ে তাদের গর্ভ ভাড়া নিয়ে মা হতে চান, এইরকম ক্ষেত্রে ওই ভাড়া দেয়া হয় যে গর্ভকে, সেই গর্ভের সন্তানের মাকে বলা হয় সারোগেট মাদার। তো এই সারোগেট কথাটা শুধু যে মায়ের ক্ষেত্রে ব্যবহার হয় তা নয়। টিভি খুললে আপনি দেখবেন জলের বোতলের বিজ্ঞাপন। সেসব বোতলের কোন কোন ব্র্যান্ড? ম্যাকডোয়েল, টিচার্স, এমন সব ব্র্যান্ডের জলের বোতল। এবার এই নামের জলের বোতল টিভিতে বিজ্ঞাপন দেখে আপনি দোকানে খুঁজতে গিয়ে যান, দেখবেন 100-র মধ্যে 99.99% দোকানে ওই ব্র্যান্ডের কোনো জল নেই। না থাকার কারণ, ওরা তো আর জল বিক্রির জন্য ওই অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি ওই কোম্পানিগুলো, ওরা দিয়েছে ওদের ব্র্যান্ডের মদ বিক্রির জন্য। মদ বিক্রির বিজ্ঞাপনে সরকারের নানান বিধিনিষেধ আছে, অন্তত ভারতে তো বটেই। তাই সেই বিধিনিষেধ এড়াবার জন্য মদের বদলে জল বিক্রির অ্যাড দেয় তারা। ব্র্যান্ডের নাম তো জানছে মানুষ। এইসব বিজ্ঞাপনেরই পোশাকি নাম হচ্ছে সারোগেট অ্যাড। আজকাল রাজনীতিতেও চালু হয়েছে এই সারোগেট মাদার তত্ত্ব। রাজনৈতিক দলগুলো সরকারের বিরোধিতাকে একটা অরাজনৈতিক মুখ দিতে আপাতভাবে অরাজনৈতিক সংগঠনকে নামিয়ে দেয় আন্দোলনের বাজারে। যেমন কৃষক আন্দোলনের কথা আপনাদের মনে আছে। সেই কৃষকরা কারা? তারা বিরাট বিরাট বাড়ি, গাড়ি, বহু একর, 100 একর জমির মালিক। তাদের যারা নেতাদের ছেলে মেয়েরা, তারা যেমন ওই কি যেন টিকাই আছে না, কি যেন টিকায়েত, এই টিকায়েত, মহেন্দ্র টিকায়েত, তার মেয়ে ছেলেরা সব অস্ট্রেলিয়ায় পড়াশুনো করে। তো বুঝলেন তো এইরকম সব ব্যাপার। তো কৃষক আন্দোলন হয়েছিল একটা সময়ে এইরকম সারোগেট মাদার, তারাও তাদের এখন হচ্ছে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টি এরা হয়েছে সারোগেট মাদার। কোন আমলে প্রশ্নপত্র ফাঁস হয়নি বলুন তো? তারা যে বিপ্লব করছে মানে যন্তর মন্ত্রে, তার মূল দাবি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করা বন্ধ করতে হবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে বা তাকে পদচ্যুত করতে হবে। তা না হলে সেই আন্দোলনেই হচ্ছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। আর সেই আন্দোলনে যোগ দিয়েছেন সোনম ওয়াংচুক। এই দাবি না মানলে তিনি অনশনে দেহ রাখবেন। দেখুন, প্রশ্নপত্র কোন আমলে ফাঁস হয়নি? সব আমলে হয়েছে প্রশ্নপত্র ফাঁস। বিজ্ঞান যত এগোবে এসব অপরাধ তো তত হবে। ওই আপনাদের আমেরিকার সমস্ত সরকারি দলিল বার করে দুনিয়াময়, মানে অত্যন্ত গোপন দলিলকে খুঁজে বার করে প্রচার করে দুনিয়াময় হইচই ফেলে দিয়েছিলেন। ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মাথায় আসছে না আমার এই মুহূর্তে। তো তিনি এইটা করেছিলেন। তাকে কি ধরতে পেরেছিল? আমেরিকা তো এত তাদের গোপন সমস্ত খবর সেগুলো ফাঁস করেছিল। তো বিজ্ঞান যত এগোবে এইসব ব্যাপারের সম্ভাবনা তত বাড়বে, অপরাধ প্রবণতা তত হবে। এই দেখুন, এটা যে শুধুমাত্র এই বিজেপি আমলে হয়েছে এমন একটা প্রচার চলছে খুব জোর কদমে, কিন্তু শুধু কি বিজেপি আমলে হয়েছে? আমি একটু পুরোনো দিনের দিকে একটু তাকাচ্ছি। 2004 সালে তখন কংগ্রেস কেন্দ্রে, তো 2004 সালে সিবিএসই অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট এর প্রশ্ন ফাঁস হয়েছে। 2006 সালে সিবিএসই ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি যে পেপার ফাঁস হয়েছে। 2007 অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্ট
তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2008-এ প্রি মেডিকেল টেস্টের PMT তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2011-এ হরিয়ানা বোর্ডের ক্লাস 10 এবং 11-এর ওদের বোর্ড এক্সামিনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2011-তে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামের টেস্টের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2012 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেস্ট তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2012 সালে আরো আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর এন্ট্রান্স টেস্টের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2013 সালে মহারাষ্ট্র SSC ক্লাস বোর্ডের 12 ক্লাসের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2013-এ রাজস্থান ইউনিভার্সিটির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2013-এ রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। চাকরির পরীক্ষা কি ভয়ঙ্কর ভাবুন। 2014 সালে CBSE ক্লাস 10-এর ম্যাথ এবং ক্লাস 12-এর ইকোনমিক্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এগুলো কয়েকটা বললাম, এরকম অজস্র আছে, অজস্র। এসব ঘটনা কংগ্রেস আমলের পুরোটাই। আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, তো তাই কংগ্রেস আমলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভুলে গিয়ে এখন বিজেপিকে ধরার জন্য এগিয়ে চলেছি। ভালো, এগুলো সরকারকে ধরবে, বিরোধীরা ধরাটার নাম সেগুলো তো রয়েছে, কিন্তু তার জন্য ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, নইলে অনশনে প্রাণ দেবেন একজন। এটা শুনলে তো পিত্তি জ্বলে যায় বললে কম বলা হয়। নিট ফাঁস নিয়ে খুব বলেছেন আমাদের মমতা ব্যানার্জিও। উনি নিজে ভুলে গিয়েছেন হয়তো যে 2019-এ তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পরপর 4টে দিন ফাঁস হয়েছিল প্রশ্নপত্র। ভুলে গেছেন। ওসব বলাটা তো মানুষের অভ্যাস, আর রাজনৈতিক নেতারা আরো বেশি বলেন। মনে রাখবেন, এই রকম ঘটনা যে শুধু ভারতে ঘটে প্রশ্নপত্র ফাঁস পরীক্ষার চাকরির, তা কিন্তু নয়। UNP মানে আমরা দেখব আমেরিকার মতো উন্নত দেশেও, ইউরোপের মতো উন্নত দেশেও এসব ঘটনা ঘটে। ব্রিটেনের A লেভেল ও GCSE পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে পরের পর বছরে, 2017, 18, 19-এ। 2026 সালেও কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের A লেভেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বেশ কয়েকটি পরীক্ষা। আমেরিকায় পড়তে যাওয়ার জন্য যে SAT আছে, SAT পরীক্ষা, SAT এবং TOEFL টেস্ট অফ ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, যে পরীক্ষা দিয়ে সারা পৃথিবী থেকে ছাত্রছাত্রীরা আমেরিকায় যাওয়ার জন্য বসে, সেই পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হয়েছে। 2026-এও ফাঁস হয়েছে চীনে।